আজ আমি এখানে আলোচনা করব মনোযোগের উদ্দীপক সংক্রান্ত কারণ। এটা আমি কিন্তু আগেও আলোচনা করেছি, কিন্তু আজকে আরও সুন্দরভাবে এটা গুছিয়ে বলবো। আমাদের মনোযোগ মন সংক্রান্ত বিষয়, এবং কোনো বিষয়ের প্রতি যখন আমাদের মন আকৃষ্ট হচ্ছে বা কোনো উদ্দীপকের প্রতি আমাদের মন যখন আকৃষ্ট হচ্ছে, আমরা সেই বিষয়ের প্রতি আমরা কিন্তু মনোনিবেশ করে থাকি। আমরা অনেক সময় দেখি কোনো বিষয়ের উপর আমার ঔদাসীন্য থাকে, আবার কোনো বিষয়ের উপর আমাদের কিন্তু দেখা যায় যে আমাদের খুব মনোযোগ আকর্ষণ করে। যে বিষয়ের প্রতি ঔদাসীন্য রয়েছে মানে সেটা আমাদের মনোযোগ কাটছে না, তাই সেটার প্রতি আমাদের ঔদাসীন্য, আর যেটা আমাদের আকর্ষণ করছে সেটার প্রতি আমাদের মনোযোগ রয়েছে। যেসব বিষয়গুলোর উপর আমাদের মন আকর্ষিত হচ্ছে সেই সকল বিষয়গুলো আজকের আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে নতুনত্ব বা নভেলটি। যেসব বিষয়গুলো আমরা সবসময় দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, মানে আমাদের সেগুলো আর ভালো লাগে না, সবসময় একঘেয়েমি এবং বোরিং বলে মনে হচ্ছে, সেই সকল বিষয়ের উপর কিন্তু আমরা কখনোই রেখাপাত করি না, এবং সেই সকল বিষয়গুলো আমাদের মনের মধ্যে কখনো আলোকিত করে না। যেমন আমরা কলেজে দেখি যে সকল অধ্যাপক কিংবা অধ্যাপিকা রোজ রোজ পড়িয়েছেন এবং তারা পুরনো হয়ে গিয়েছেন, তাদের প্রতি আমাদের কিন্তু আর মনোযোগ কাড়ে না। কিন্তু যারা নতুন আসছে তারা কিভাবে নতুনভাবে পড়াচ্ছে, তারা নতুনভাবে কিভাবে সকলকে বোঝাচ্ছে, তারা কি পোশাক পরলো, তাদের চালচলন কী রকম, তাদের কথাবার্তা কী রকম, সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের দেখা যায় যে মনোযোগ যায়। সেই রকম পুরনো স্টুডেন্ট, পুরনো গাড়ি, পুরনো মডেল, সেই দিকে আমাদের কিন্তু কখনোই আর আকর্ষণ যায় না। কিন্তু আমরা নতুন ফ্যাশন, নতুন যে সকল অলংকার, নতুন পোশাক, নতুন মোবাইল, মানে লেটেস্ট যে সকল জিনিসপত্রগুলো আসছে বা লেটেস্ট যে সকল ফ্যাশন নিয়ম, সেইগুলো কিন্তু আমাদের সবসময় মনোযোগ আকর্ষণ করে থাকে। সেখানেই বলা হচ্ছে যে অভিনবত্ব বা নতুনত্ব, যেটাকে বলা হচ্ছে নভেলটি ইংলিশে। নাম্বার 2, অদ্ভুত আকৃতি, স্ট্রেঞ্জনেস। যেটা অদ্ভুত, মানে সচরাচর যেটা নর্মাল যে সকল জিনিসগুলো আমরা দেখে অভ্যস্ত বা যেগুলো দেখে থাকি সেই সব জিনিসগুলোর প্রতি আমাদের কিন্তু কখনোই আকর্ষণ করে না। কিন্তু দেখা যায় যে যেটার মধ্যে একটা অদ্ভুত কিছু একটা বৈশিষ্ট্য রয়েছে, মানে সব কিছু থেকে যেটা কিন্তু আলাদা, সেই সকল জিনিসের প্রতি আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে মনোযোগ চলে যায়। যেমন দেখা যায় প্রাগৈতিহাসিক যুগের অদ্ভুত অনেক সকল জীবের কঙ্কাল রয়েছে, তারপরে নতুন যখন যেসব ফ্যাশনের যেসব পোশাকগুলো বেরোচ্ছে, সার্কাসের ক্লাউন, তাদের অদ্ভুত আচরণ, তারা প্রতি বছর কীভাবে নতুনভাবে সার্কাস করছে, তারপরে তাদের নতুন দেখা যায় যে তারা কিভাবে আচরণ করছে। এছাড়াও আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি, যা কিছু নতুন স্টুডেন্ট যারা আসছে তাদের প্রতি আমাদের কিন্তু একটা দেখা যায় যে তাদের একটা অদ্ভুত যে সকল বিষয়গুলো সকলের থেকে যেটা আলাদা, সেইটা কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে এবং সেটাই কিন্তু আমাদের মনের মধ্যে থেকে থাকে। নাম্বার 3, পৌনঃপুনিকতা বা রিপিটেশন, পুনরাবৃত্তি যেটা হচ্ছে। আমরা প্রায়ই দেখি যে সকল জিনিসগুলো ক্লাসের মধ্যে কিংবা কোথাও যে সকল জিনিসগুলো সবসময় কন্টিনিউ আলোচনা হচ্ছে, বা যিনি যে টিচার যিনি স্টুডেন্টদের পড়াচ্ছেন একই বিষয়গুলো কন্টিনিউ বলে যাচ্ছে, প্রথম আমরা কিন্তু সেই বিষয়ের প্রতি আমরা কিন্তু ঔদাসীন্য দেখিয়ে থাকি। তারপর আস্তে আস্তে কিন্তু আমরা ওই দিকে চলে যাই যে তিনি কি বলছেন, তার বলার মধ্যে কি বক্তব্য রয়েছে, আমরা কিন্তু কন্টিনিউ আমরা যদি শুনতে থাকি এবং পুনরাবৃত্তি যদি হতে থাকে, সেখানে কিন্তু আমরা দেখছি যে সেই বিষয়ের প্রতি কিন্তু একটা না একটা সময় প্রথমে অবজ্ঞা করলেও, প্রথমে অবহেলা করলেও কিন্তু দেখা যাচ্ছে কন্টিনিউ একই বিষয় নিয়ে তিনি যদি রিপিটেড করতে থাকেন, তাহলে কিন্তু দেখা যায় যে সেই দিকে কিন্তু একবার না একবার আমাদের অবশ্যই মনোযোগ চলে যায়। যেমন অনেক সময় বিজ্ঞাপন, পেপারে বিজ্ঞাপন, রাস্তায় বিজ্ঞাপন, আমরা কিন্তু সেইগুলো গুরুত্ব দিই না, তারপরে দেখা যাচ্ছে সেই বিজ্ঞাপন কন্টিনিউ একই রকমভাবে, সেই দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা না একটা সময় দেখা যায় যে অবশ্যই আমাদের সেই দিকে মনোযোগ চলে যায়। নাম্বার 4, গোপনীয়তা বা সিক্রেসি, প্রাইভেসি যেটাকে বলা হচ্ছে। আমরা অনেক সময় দেখি, প্রায়ই আমরা দেখি যে যারা জননৈতিক নেতারা রয়েছেন, জনগণের যারা নেতা রয়েছেন, তারা কিন্তু সমাজের বা দেশের উদ্দেশ্যে যে সকল কাজকর্মগুলো করছে, তারা রোজ যে সকল কথাগুলো বলছে, সেইগুলো কিন্তু মানুষ সব সময় সেইগুলো নিয়ে কিন্তু কখনোই মাথা ঘামায় না। বলছে
হচ্ছে এই রকমভাবে, কিন্তু তারা হয়তো একটা সিক্রেসি বা প্রাইভেসি তারা এমন কিছু বলল, কিংবা তাদের একটা ব্যক্তিগত জীবন, তারা ব্যক্তিগত জীবনে কী করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি পোশাক পরছে, কি আলোচনা করছে, সেইগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কিউরিয়াসিটি সবসময় একটা বেশি দেখা যায়। তাদের প্রাইভেট লাইফ আমরা জানি না বলে তাদের প্রাইভেট লাইফ নিয়ে আমরা কিন্তু বেশি আমরা আলোচনার মধ্যে আমরা মানে তাদের যে প্রাইভেট লাইফ সেইগুলো নিয়ে কিন্তু আমরা বেশি আকর্ষিত হই, বা সেইগুলো নিয়ে কিন্তু আমরা বেশিভাবে জানার চেষ্টা করি, কেননা সেইগুলো আমরা সহজে জানতে পারি না। তাই আমাদের সেই সকল বিষয়গুলো আমাদের জানার জন্য কিন্তু আমরা সবসময় কৌতূহল হয়ে থাকি, বা কৌতূহল আমাদের আসে যে হ্যাঁ তারা কী করছে তাদের ব্যক্তিগত জীবনে। এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কৌতূহল বেশি হয়। এই রকম অনেক বিজ্ঞাপন রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় প্রায় বেশি কৌতূহল হয়ে থাকি। নাম্বার 5, আকার, সাইজ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সাইজ। যা কিছু ক্ষুদ্র সেটা কিন্তু আমরা সহজে আমরা দেখতে পাই না, যেমন ছোট্ট একটা পিঁপড়ে, ছোট্ট একটা পোকা, কীট পতঙ্গ, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে চলে গেলেও আমরা কিন্তু সেগুলো কোনো গুরুত্ব দিই না, বা কোনো আমাদের সেটা দৃষ্টির আকর্ষণ করে না। কিন্তু একটা যদি দেখা যায় যে কোনো একটা হাতি কিংবা বাঘ, কিংবা হয়তো কোনো একটা স্পেশালভাবে কেউ কিছু সেজে এসেছে, কিংবা স্পেশাল কেউ কিছু একটা বলল এবং একটু কায়দা করে বলল, সকলে যেভাবে বলে সেইভাবে না বলল, মানে নতুনভাবে কিছুভাবে বলল, সেইগুলো কিন্তু আমাদের বেশি দেখা যায় যে আকর্ষণ করছে। অর্থাৎ আকারে বড় হতে হবে, জোরালো হতে হবে, তীব্র হতে হবে, তবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করে থাকে। নাম্বার 6, উজ্জ্বলতা, যেটাকে বলা হয় ইংলিশে ব্রাইটনেস। যে জিনিসের ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস বেশি, সেই জিনিসের প্রতি কিন্তু আমরা সবসময় বেশি আকর্ষিত হয়ে থাকি। আর মলিন যে সকল জিনিসগুলো সেগুলো কিন্তু নিষ্প্রভ, সেগুলো আমাদের কিন্তু চট করে চোখে আসে না। এই কারণে রাতের অন্ধকারের তারা কিন্তু আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করে থাকে, কেননা যে রাতের যে তারা, সেই অন্ধকার আকাশে সেই যে জ্বলজ্বলে যে তারা, সেইগুলো কিন্তু আমরা বেশি দেখতে আমরা কিন্তু ভালোবাসি, কেননা তাদের যে ব্রাইটনেস, সেই ব্রাইটনেস কিন্তু অন্ধকারেতেই একমাত্র বোঝা যায়। নাম্বার 8, গতিশীলতা, যেটা স্থির সেই জিনিস কিন্তু আমাদের কখনোই চোখে পড়ে না, কিন্তু যে জিনিসটা চলছে সেই জিনিসটা আমরা কিন্তু সবসময় আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। যেমন আমরা চিড়িয়াখানায় গেলাম, একটা কুমির, সে কিন্তু কুমিরের গায়ের রং তো সবসময় মাটির সঙ্গে মিশে থাকে, সে যখন ডাঙায় থাকে মাটির সঙ্গে মিশে থাকে, তাকে কিন্তু সহজে বোঝা যায় না, চিনতে পারে না। কিন্তু যে কুমিরটা চলাফেরা করছে, হ্যাঁ তো একটা মানে কোনো রকম একটা মানে যে মুভ করছে, মুভমেন্ট যে কুমিরের রয়েছে, যে পশুর মুভমেন্ট রয়েছে, সেই দিকেই কিন্তু আমাদের বেশি আকর্ষণ করে থাকে। যে চুপচাপ রয়েছে সেদিকে কিন্তু আমাদের কখনোই মনোযোগ আকর্ষণ করে না। সুতরাং আমরা উপসংহারে বলতে পারি, মনোযোগ তখনই আকর্ষণ করে যে সকল বিষয়ের প্রতি নতুনত্ব রয়েছে, ব্রাইটনেস রয়েছে, ঔজ্জ্বলতা রয়েছে, গতিশীলতা রয়েছে, মুভমেন্টে রয়েছে, সেই সকল বিষয়ের প্রতি আমাদের সবসময় মনোযোগ আকর্ষণ করে। আর যে বিষয়গুলো স্থির, যাদের মধ্যে কোনো ব্রাইটনেস নেই, কোনো খুব ছোট্ট সূক্ষ্ম, সেই সকল জিনিসের প্রতি আমাদের কখনোই মনোযোগ আকর্ষণ করে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা মনোবিদ্যার ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হব।